টাকা দিলে রে শালা? ও ভাই টাকা দেয়নি, 3 দিন খেতে পাইনি বলি। আমি মনে করছি তোকে আবার দিলে কলার মুচা। মুচা লয় ভাই, দিয়েছে লেচুর আঠি। ওকে আলহামদুলিল্লাহ, আল্লাহ ডান্টি সুজি দিয়েছে। এ যা ডান্টি দিয়েছেন, এই দুটো লিচু যেমন দিয়েছে, দুটো লিচু সমান দোয়া করে যাব। হ্যাঁ হ্যাঁ, এই দুটো লিচু তুমি যেমন মদ খেয়েছো, তুমি যেন পড়ে থাকো, তোমার মুখে যেন কুকুরে মুইতে দেয়। হ্যাঁ। এ কথাটা বৃথাও যাবে না। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এই দেখলে শালা, এইদিকেই আমার এক চাচা 10 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, দিবে তো। এই 10 টাকা যেমন দিচ্ছে, চাচা যেমন বয়স হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া চাই উনি যেন তাড়াতাড়ি মরে যায়। এই দুনিয়া এই শালাকে মারবে তো লোকে। কেন 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 কেন? 10 টাকা দিলেও জানে 2-10 বছর বেঁচে না থাকি, বলছে জানে তাড়াতাড়ি মরে যায়। আমি কেন বলেছি শালা মরে যাক, তাহলে আমার কথাটা শুনেলে। আমি যদি ভুল বলে থাকি, সবাই আমার মুখে এসে জুতো মারবে। সে তো বটেই। এই চাচা মরে যাবে না কেন? এই চাচা ধর 5টা বেটা বেটি আছে, 5টা বেটা আছে। চাচাকে কোন সময় খেতে দিচ্ছে, কোন সময় দিচ্ছে না। চাচা যখন অক্ষম হয়ে যাবে, যদি 2 শালা দুটো রসগোল্লা লেগে মুখে ধরিস, বোরা হাত থেকে কেড়ে নেবে, দিস না হাঁকবে, দিস না হেগে ফেলবে। ওর বিছনা কাঁথা কাঁচা থেকে, বিছনা কাঁথা গন্ধ করা থেকে যেন তাড়াতাড়ি কাটলো, থাকতে থাকতে মরে ঠিক বলছিস ভাই। ওই 10 টাকাটা বৃথাও যাবে না। শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ। এই যে তার আগে 20 টাকা। ও ভাই, ভাই গো, ভাই গো, আমাদের 2 বন্ধুর কষ্ট দেখি। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা, ওই দেখো মেয়েরা, ছেলে একটু একটু মেয়েরা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ছেলেরা দিচ্ছে। এই দেখো আমার ভাইয়েরা, চাচারা, নানারা, ফুপুরা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আর বুড়ি বুড়ি ওই দেখো আমাদের নানি আর দাদিরা সব বসে বসে দেখছে। আলহামদুলিল্লাহ। আমাদেরকে উপহাস করে টাকা দিচ্ছে না। তোমরা যদি টাকা না দাও, ওদের যদি আমাদেরকে যদি টাকা না দেয়, ওগো আমার নানিরা, কান ভাঙার পরে কি হবে জানো? কি হবে? বাড়ি কি দেখবে, ওদের ভাতার বাঁচবে না। শুকুর আলহামদুলিল্লাহ। ভাতার বাঁচবে না। শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ। আরে দেখো ওই ভাবিরা কি বলছে জানিস? কি বলছে? ভাবিরা বলছে নামুনিরা কত নিয়ে ভিক্ষা করছে, নামুনিদেরকে ভিক্ষা দেব না। হ্যাঁ, বলবে ওই তো। আমার ভাবিরা যদি পয়সা না দেয়, ও ভাবিদের কি হবে জানিস? কি হবে ভাই? ওই আমার নতুন নতুন ভাবিরা, তোমরা পয়সা না দিলে তোমাদের ছেলে হবে না। শুকুর আলহামদুলিল্লাহ। আবে 5 কইরা, হ্যাঁ তো ভাই, এই যে এতগুলা লোক বসে আছে, 10 টাকা 5 টাকা করে দিলে কি ফুরিয়ে যাবে? ফুরি যাবে না। এরকম কত দেখি কেউ দিচ্ছে না। দেখছে শালারা কালি কলার ভয়ে মানুষ যেতে পারবে। তাই এক কাজ করো। দরকার নাই, হ্যাঁ, ভিক্ষে করার দরকার নাই। না না, আমাদেরকে কেউ আমার কাছে একটা যুক্তি নিবি? যুক্তি ভাই। এই যে গ্রামে শামসুল হাজি ছিল, ও আমি আস্তে আস্তে শুনলাম কি শুনলি? যে ওই শামসুন আলী না হাজি নাকি 3 দিন না 7 দিন হলে মরে গিয়েছে। 3 দিন না 7 দিন হলো মারা গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওর ছেলে আছে কুদ্দুস। হ্যাঁ, হ্যাঁ। ওই বেটা শুনছে নাকি বাবার ঋণ দিলা সব পরিশোধ করছে। ও যে যা পাবে তাই। যে যা পাবে তাই পরিশোধ করে দিতে। চ আমরা 2 ভাইয়ে যাবো আজকে। ও আমাদের বন্ধু ছিল তাই বলি। এই, যে আমাদেরকে আমরা এত টাকা পাবো, তুই পাবে এত টাকা, আমি পাবো তত টাকা। ঠিক বলছিস। চল তাড়াতাড়ি চল। এক্ষুনি চল। ও গো ইয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ। বাবা মাদার পীরের মেলা উপলক্ষে আপনারা দলে দলে সবাই জমায়েত হয়েছেন, কিন্তু আপনারা জানেন জানছিলেন হাজি শামসুল হাজি তামামে দুনিয়া ত্যাগ করে স্বর্গের সিঁড়ি বেয়ে চলে গেছে অনেক দূরে। কিন্তু বাপজানের ছিলেন বড় ব্যবসা, কাপড়ের ব্যবসা, সোনার ব্যবসা। বাপজান যার সঙ্গে টাকা পাবে সেটা লেখা রয়েছে, বাপজানের সঙ্গে যেনারা টাকা পাবে সেটাও লেখা রয়েছে।
আমি মির্গির ঢোল সরবে জানিয়েছি যিনারা টাকা পাবেন আজকে এই জুম্মার নামাজ আদায় করে আমার কাছারি বাড়িতে আসবেন, আমি টাকা সবই পরিশোধ করে দেব। এই বাড়ি এই বাড়ি এই বাড়ি ডাক ডাক ডাক, তুই আগে ডাক। হ্যাঁ? তোর মুখের ভাষা ভালো, তুই আগে ডাক। বাড়িতে আছেন গো? ভালো করে ডাক, জোরে ডাক। ও বন্ধু। বন্ধু কেবে? তোর বাপের বন্ধু নাকি বে শালা? ওর বাবা আমার বন্ধু হইতো না ও, আমাদের। তোর বাবা বন্ধু, হ্যাঁ আচ্ছা, মরি আচ্ছা। গেছে তো আমরা জানি নাকি? হে জানি না, তালি ডাক, তালি ডাক, তালি ডাক। বন্ধু আছেন? যাবে শালা, এবার যা। টাকার দরকার নাই শালা তোর বাপের বন্ধু বে শালা, তুই যা না বে শালা। টাকার দরকার নাই, পালিয়ে যাও ভাই। বলি বাড়িতে কেউ আছেন গো? কে বাইরে থেকে চিৎকার করে ডাকে? ও, আমরা পথের পুয়াতি। পথের পুয়াতে। তবে এখানে কেন? তাইলে নাজিরপুর, দেওট্ট, কৃষ্ণনগর বড় বড় নার্সিং হোম রয়েছে, সেখানে চলে যাও। পুয়াতি বলিও না, তাহলে কি বলবো? মনে করে পেটে ছেলে আছে তাই মনে করছে। পথের পথের পথিক। তুই বল করে, তোর ভাষা ঠিক আছে, তুই বল। শালা টাকা নিবার বেলায় নিবে শুধু আমাকে মারি করা। বলতেও পারে না শালা, বল। ও ও বাবা, হ্যাঁ বলো। ওই আমার বন্ধু মানে চাষা মানুষ তো, আচ্ছা। ওই পথের পুয়াতি বেরিয়ে গেছে ওর। আমরা পথের পথিক। পথের পথে দরজাটা খোলা রয়েছে, ভিতরে চলে এসো। দাঁড়া, আমি আগে যাই। যাও। আমি আগে যাই, দি টাকা লিয়ার পরে তোকে ডাকবো। হ্যাঁ, হ্যাঁ আমি টাকা লিয়ে দিয়ে তোকে ডাকবো। ভাই, ওই দিক দিয়ে গেট নাই তো চলে যাওয়া। না বে, তুই বলবি না শালা, তোর মুখের ভাষা ঠিক নাই। নি, 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 নি। শালা একবারে মনে হচ্ছে ষাঁড়ের মতো তাকাই যাবে। আরে গুইতো মারবে না তো? ওইটাই তো ভয় লাগছে। দেখ না রে ভাই, বাকি বুকি দেখতে হবে, নাইলে আমাদের অভাব। যাহা ভাবে তুই বকি না, তুই আমার তো ভয় নাই। যা। তুই মতন আমি ভয় পাই না। হ্যাঁ, তুমি খুব সাহসী ছেলে। হ্যাঁ, আমি খুব সাহস। এত বড় স্পর্ধা! শালা কে কে কে? লে শালা, টাকা লে না এবার। শালা মায়ের চোটে প্যান্ট খুলে গেছে শালা। শালা টাকা লে না এবার। শালার এত লোভ, বলছে তুই আসিস নি আমি যাই। আমি একা টাকা লিব না, আমি যেমন কেলান খেলাম ও শালাকে মায়ের খাওয়া করাবো। টাকা লিবি শালা। হে হ্যাঁ। হে হে হু করছো কেন বাবা? দারুণ, টাকা দেওয়ার আগে খাতির কত করলো, কত বে। ও খাওয়া দাওয়া আগে আগে খাওয়া দাওয়া দিল আগে। মরা বাড়ি তো দিবে। এই বড় বড় ল্যাংচা। ওরে বাবা রে হে বাবা, আমাকেও দিবে মনে হয়। খেয়ে আইগা যা। হে শালা কি খাওয়া খেয়েছে রে? 5-6 দিন খেতে পাইনি, শালা লিয়েছে গলা পর্যন্ত। গ্যাস বলো হয়ে তো। গেছে। ইন্ডিয়াতে এসেছিল, হ্যাঁ আদর আপ্যায়ন আমি করেছে। সিটিক মিষ্টিটা দিয়ে। হে নাম তোমার সাতার ও বাপ। সাতার মিষ্টিটা দিয়ে। ও বাবা, কি নাম তোমার? আমার নাম ওই 5 কোটি স্বর্ণকার। নাম তোমার 5 কোটি স্বর্ণকার, হ্যাঁ। অথচ হাজী সাহেবের ছেলের কাছে এসেছো। তুমি হিন্দু না মুসলমান তার কোনো আমি পরিচয় পাইনি। না বাবা শোনো, মানে তোমার আব্বা জানকে ডাকো। সামলাবো কোন, সামলাবো কোন? ওই শালাকে মারেন। ওই শালা মানুষ ভালো না। বেইজ্জত, হ্যাঁ? অসম্মান, না, না। অপদার্থ, ও বাপ। সামলা বকন, হ্যাঁ? সামলা বকন। শালা সামলা বকন কেন বলছে রে? মিষ্টি খাগা, মিষ্টি খাগা। সালেম আলাইকুম না বলি বলছে সামলা বকন। শালাকে মারবে না? হে দাঁড়া, শালা তোকে আরো ল্যাংচা দিবে, দাঁড়া। হে ও বাবা, হ্যাঁ বলো। সত্যি তুমি হয়তো আমাদের চিনতে পারবে না। না, তোমার আব্বা জান ছিল, তোমার আব্বা জানকে ডাকো, তাহলে আমাদের চিনতে পারবে। আমার আব্বা জানকে ডাকবো। ল্যাংচাটা দিও। আচ্ছা, মনে হচ্ছে আপনি যেন খুব ক্ষুধার্ত। 3 দিন খেতে পারিনি। 3 দিন খেতে পারেননি, অথচ আজকে আমারই বাড়িতে এসেছেন। হ্যাঁ। আর আপনারা তো জানেন
যে হাজী সাহেবের ছেলে কুদ্দুস হ্যাঁ। জীবনে কোনো মানুষ যদি বিপদে পড়ে অনাহারে থাকে তাদেরকে আমি খাদ্য দান করি, তা আপনি খাবেন কি? না এই খাবি হে তু খা